السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: ما رأيت أحدا أكثر مشورة لأصحابه من رسول الله صلى الله عليه وسلم. আজ 11 রবিউল আউয়াল 1447 হিজরি সন। স্বাভাবিকভাবে রবিউল আউয়াল আসলে মুসলমানদের হৃদয়ে নবী আলাইহিস সালামের সিরাতের কথা মনে পড়ে যায়। নবী আলাইহিস সালামের সিরাত বিশাল এক জগৎ। ওই সিরাত কেবল রবিউল আউয়াল বলে শেষ করা তো দূরের কথা, সারা জিন্দেগি বলেও শেষ করা যাবে। তাই নবী আলাইহিস সালামের একটা মাত্র আজকে সিরাত। নবী আলাইহিস সালাম মশওয়ারা করতেন, পরামর্শ করতেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল মশওয়ারার গুরুত্ব, পরামর্শকের শর্ত এবং তৎসংশ্লিষ্ট বিষয়াদি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত এক সপ্তাহ আগে ইস্তিখারা সম্পর্কে আলোচনা করেছি। একজন তালিবুল ইলমের জিন্দেগিতে ইস্তিশারা, ইস্তিখারা দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই উচিত মনে করেছি, যেহেতু ইস্তিখারা সম্পর্কে কিছু কথা হয়েছে, ইস্তিশারা পরামর্শ সম্পর্কে কিছু দ্বীনি মুযাকারা হলে আল্লাহ পাক হয়তো আমল করার তৌফিক দান করবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মাশওয়ারা একটি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তাদের জিন্দেগিতে এমন কোন দিক পাওয়া যায় না যে দিকে, যে বিষয়ে তারা পরামর্শবিহীন কাজ করতেন। বরং
জীবনের প্রতিটি পরতে পরতে, প্রতিটি সিদ্ধান্তে তারা পরামর্শ করতেন, ওই পরামর্শ মোতাবেক কাজ করতেন। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত যা তেলাওয়াত করা হয়েছে, ওই আয়াত গজওয়ায়ে উহুদের পরে নাযিল হয়। উহুদ যুদ্ধ আমরা ঘটনা জানি। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এর নেতৃত্বে 50 জনের একটা তীরন্দাজ বাহিনী পাহাড়ের পাদদেশে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। যুদ্ধের গতি যেদিকেই যাক না কেন তাদেরকে কড়া হুকুম করা হয়েছিল, তোমরা আপন জায়গা থেকে নড়বে না, হটবে না। কিন্তু কিছু সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামের কথা বুঝতে ব্যর্থ হয়েছে, বুঝতে পারেননি। তারা মনে করেছেন যুদ্ধ চলাকালীন এই আদেশ ছিল, এখন তো যুদ্ধ শেষ, মালে গনিমত কুড়ানোর টাইম, এখন আর কোনো আদেশ নেই। এই মনে করে তারা মালে গনিমত সংগ্রহের কাজে লেগে গেল। ওইদিকে শত্রু পক্ষের সেনাপতি ছিলেন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই সুযোগকে কাজে লাগিয়ে ওই পাদদেশ থেকে অতর্কিত হামলা করে মুসলমানদেরকে ছত্রভঙ্গ করে দেন। পরিশেষে মুসলমানগণ একটু বিপর্যস্ত হয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের শেষে যারা নবী আলাইহিস ইসলামের কথা অমান্য করেছেন তাদের প্রতি একটু অভিমানী ছিলেন, একটু গোসাই ছিলেন। তোমরা কেন কথাটা মানলে না? ওই প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করেন, হে রাসূল ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি, আপনি যদি পাষাণ হৃদয়ের হয়ে থাকেন, রূঢ় হৃদয় সম্পন্ন হয়ে থাকেন, এই সাহাবায়ে কেরাম কেউ আপনার পাশে থাকবে না। ফাআফু আনহুম, তাদের ভুল হয়ে গেছে, তাদেরকে ক্ষমা করে দিন। ওয়াস্তাগফির লাহুম, উল্টো তাদের গুনাহের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চান। শুধু এইটুকু নয়, ভবিষ্যতে যে কোনো বিষয়ে তাদের সাথেও পরামর্শ করেন। ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আর যখন পরামর্শ ক্রমে কোনো সিদ্ধান্ত উপনীত হবেন, ওই কাজ করতে আর কোনো দ্বিধাবোধ করবেন না, আল্লাহর উপর ভরসা করুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, মহান আরশ আজিমের মালিক তিনি, যারা আল্লাহর উপর ভরসা স্থাপন করেন তাদেরকে অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র মুসলমানদের কাজ কি রকম হবে তার বিবরণ দিয়ে বলেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, মুসলমানদের সমস্ত কাজ হবে পরামর্শ ভিত্তিক। মুসলমানের কোন কাজ ব্যক্তিতান্ত্রিক, ব্যক্তি সিদ্ধান্ত নিয়ে হয় না, পরামর্শ ভিত্তিক হয়। আসুন আমরা সিরাতের আলোকে কিভাবে নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করতেন দুই একটা মুযাকারা করি। বদর যুদ্ধ সংগঠিত হওয়ার আগে মূলত সাহাবায়ে কেরাম বের হয়েছিলেন ওই আবু সুফিয়ানের কাফেলাকে ধরাশায়ী করার জন্য। যেহেতু ওই মালগুলো নিয়ে যে লাভগুলো হবে, এইগুলো দিয়ে অস্ত্র ক্রয় করে মুসলমানদেরকে নিধন করার তাদের আগে থেকে পরিকল্পনা ছিল। এই কারণে যাতে তাদেরকে প্রতিহত করা যায়, আবু সুফিয়ানের নেতৃত্বে মুলকে শাম থেকে বিশাল মালবাহী একটা বাহিনী মুলকে শাম থেকে সিরিয়া থেকে মক্কায় যাচ্ছে। তাদেরকে প্রতিহত করার জন্য মুসলমানরা মূলত বের হয়েছে। কিন্তু মাঝপথে আবু সুফিয়ান ছিল দুরন্ত চালাক। সে খুব দ্রুত টের পেয়ে সমুদ্র তীরবর্তী পথ দিয়ে সে নিরাপদে চলে গেছে। ওদিকে এর প্রতিশোধ নেওয়ার জন্য সে খুব দ্রুত খবর পাঠায় মক্কায়। আবু জাহেলের নেতৃত্বে প্রায় 950 কিংবা 1000-এর একটা
দল টিম মুসলমানদেরকে নিধন করার জন্য বের হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ বসলেন সাহাবায়ে কেরামদের, কি করা যায়। এক একজন সাহাবায়ে কেরাম পরামর্শ দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শগুলো কান পেতে শুনছেন। এক পর্যায়ে সবগুলো দেখা যাচ্ছে কি মুহাজিরিনরাই পরামর্শ দিচ্ছেন, আবু বকর, ওমর, ওসমান ওরাই দিচ্ছেন। নবী আলাইহিস সালামের মনের টান ছিল আনসারীরা কিছু বলছে না কেন। আনসারীদের পক্ষ থেকে হযরত সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনের টান আর আকর্ষণ বোধহয় আমাদের প্রতি। আপনি কি আমাদেরকে বনী ইসরাইল মনে করেছেন? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিল, কথা আমরা বলবো, যাও আপনার রব নিয়ে আপনি যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকবো। আপনারা বিজয় যদি অর্জন করেই ফেলেন, আমরা নারায়ে তাকবীর দিতে আসবো। এই কথা বলবো মনে করেছেন? লা ইয়া রাসূলুল্লাহ, লাউ আমারতানা আন নুহীদাহা আল-বাহরা লা আখাযনাহা। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমাদের ঘোড়া, এইগুলোকে যদি আপনি বলেন তোমাদের ঘোড়াকে সমুদ্রে চালিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ, এক সেকেন্ডের চিন্তা করবে না, আমার সমুদ্রে আমাদের ঘোড়াকে চালিয়ে দেন। লাউ আমারতানা আন নাদরিবা আকবাতাহা ইলা বিরাকিল গুনাদি লাফআলনা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমাদের এই ঘোড়াগুলোর কলিতে আঘাত করে করে সুদূর মদিনা থেকে ইয়েমেনের গিনাত নামক কূপের দিকে যদি আপনি আমাদের ঘোড়াগুলো নিয়ে যেতে বলেন এবং সেই কূপের মধ্যে আমাদের ঘোড়াগুলো যদি ডুবাই দিতে বলেন, তাও আমরা দেব। অর্থাৎ আপনার আদেশ পালন করার জন্য যা করা দরকার সবই করব। এই কথা শুনে নবী আলাইহিস সালামের মনে একটা আনন্দ এসে গিয়েছে। নবী আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে যুদ্ধ করবেন কিনা এটা একক কোনো সিদ্ধান্ত নেননি। সাহাবায়ে কেরাম, মুহাজিরিন, আনসারিন সবার সাথে সর্বসম্মতিক্রমে তিনি সিদ্ধান্তটা নিয়েছেন। হয়ে গেল গজওয়ায়ে বদর। আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শের বদৌলতে মুসলমানদেরকে বিজয় দান করলেন। মাত্র 313 জন। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা ছিল কোন ট্রেনিংবিহীন, যাদের নাই কোন অস্ত্র না আছে আর কোন কিছু, ওদিকে ট্রেনিং প্রাপ্ত, অস্ত্র সজ্জিত, যত ধরনের কৌশল সবগুলো অর্জিত, ওই ধরনের 1000 সৈনিকের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিলের মাধ্যমে বিজয় দান করেছেন। 70 জনকে ওই প্রান্তরে কচুকাটাকে কেটেছেন মুসলমানরা, 70 জনকে বন্দী করেছেন। যাদেরকে বন্দী করা হলো তাদেরকে নিয়ে আবার পরামর্শ কি করা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হুম কাযাবুকা ওয়া আখরাজুকা ওয়াদরিব আ'নাকাহুম ওয়াকতুলহুম ওয়া লা তাতরুক মিনহুম আহাদা। ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে সেই জাতি যারা মক্কায় আপনাকে মিথ্যুক বলেছে, এইটুকুর উপর ক্ষান্ত হয়নি, আপনাকে আপনার দেশ, আপনার মাটি থেকে তারা মক্কা থেকে আপনাকে বিতাড়িত করেছে। এদেরকে আপনি হাতের নাগালে পেয়েছেন, এদেরকে কি করবেন? মানি এদের কল্লা উড়িয়ে দেন, একজনকেও ছাড় দিবেন না। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা ওনার পরামর্শ চাইলেন। উনি পরামর্শ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, انظر واديا كثير الحطب ثم اضرمه عليهم نارا। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটি বন আর জঙ্গল তালাশ করেন যেখানে সবচেয়ে বেশি লাকড়ি থাকে, ওই সবচেয়ে বেশি লাকড়ি বিশিষ্ট জঙ্গলে তাদেরকে নিয়ে যান। ওই লাকড়িগুলো সংগ্রহ করে এক জায়গায় স্তূপ করেন, এর মাঝখানে তাদেরকে দেন, ওখানে পেট্রোল ঢেলে দিয়ে সবাইকে মেরে ফেলেন।
এরা হচ্ছে সেই জাতি যারা আপনাকে কি কি করেছে এগুলো অবর্ণনীয়, এদেরকে কিভাবে ছাড় দিবেন? এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ হুম কওমুকা ওয়া আশীরাতুক, ইয়া রাসূলুল্লাহ এরা তো আপনারই জাতি, আপনারই গোষ্ঠীর লোক, এদেরকে ক্ষমা করে দিন, হয়তো এরা নিজেরাই মুসলমান হয়ে যাবেন, এরা না হলে এদের বংশধর থেকে ইসলামের এই ইহসান তারা বলতে পারবে না। এবং সাথে সাথে আমাদের এখন অভাব অনটন, এদের কাছ থেকে কিছু মুক্তিপণ নেওয়া হলে ওইগুলো আমাদের কাজে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ চিন্তা করলেন, উমরকে বললেন, হে উমর, তোমার দৃষ্টান্ত হচ্ছে মুসা আলাইহিস সালামের মত। তুমি যে মুসা আলাইহিস সালাম বলেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ জমিনে একজনও বাকি রাখবেন না, এদেরকে সবাইকে ধ্বংস করে দেন, এদের বংশধর থেকে ভালো কিছু হওয়ার আশা নেই। আব্দুল্লাহ বিন রাওয়াহা, হে উমর, তোমাদের দৃষ্টান্ত হচ্ছে কি নূহ আলাইহিস সালামের মত। আর হে আবু বকর, তোমার উদাহরণ হচ্ছে কি ঈসা আলাইহিস সালামের মত। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দিয়ে থাকেন, এরা তো আপনারই বান্দা, এরা আপনাকে কি করতে পারবে? এরা আপনারই বান্দা, আপনার বান্দাদেরকে আপনি কি পরিমাণ শাস্তি দিবেন আপনি জানেন। আর যদি আপনি তাদেরকে অকাতরে ক্ষমা করেন, আপনাকে বাধা দেওয়ার মতো পৃথিবীর কোন ক্ষমতা আছে? হে আবু বকর, তুমি হচ্ছ সে ঈসা আলাইহিস সালামের মত। পরিশেষে নবী আলাইহিস সালাম সিদ্ধান্ত দিলেন, প্রথমবারের মতো আমরা তাদেরকে ক্ষমা করে দেব কিছু মুক্তিপণ নিয়ে। এই সিদ্ধান্ত দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে পক্ষে, সাথে সাথে কোরআনের আয়াত নাযিল হয়, মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইসখিনা ফিল আরদি তুরিদুনা আরদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। রাসূল নবীর শান হতে পারে না, তার কাছে তার হাতে কোন শত্রুর বন্দী তার হাতে আসবে এবং তাদেরকে মেরে খুবই রক্তপাত করবে না, এটা নবীর শান নয়। নবীর শান হলো পেলে রক্তপাত করা। তোমরা চেয়েছ দুনিয়ার মুক্তিপণ, আর আল্লাহ চেয়েছিলেন আখিরাত। সাথে সাথে আয়াত নাযিল হয় এবং ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের শানের বিরুদ্ধে সিদ্ধান্তটা ছিল, এটা একমাত্র আল্লাহ পাক আযাব পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহর পাঠানো আযাবকে পরামর্শের কারণে আল্লাহ পাক তুলে নিয়ে গিয়েছে। সিরাত আলোকে নবী আলাইহিস সালাম প্রতিটি কাজ পরামর্শক্রমে করতেন। খন্দক যুদ্ধ কিভাবে করবেন পরামর্শে বসলেন, এক একজন এক একটা পরামর্শ দিচ্ছে। গজওয়ে আহজাব বিশাল বাহিনী কিভাবে মোকাবেলা করা যাবে, হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের এলাকায় দেখেছি এই ধরনের বড় দল যদি কোনো ছোট দলকে নিধন করতে আসে, তারা চতুর্পাশে পরিখা খনন করে, একটা নালার মতো খনন করে, তখন শত্রুপক্ষ বেশি হলো আর ছোট দলের সাথে পেরে ওঠে না। নবী আলাইহিস সালাম তার পরামর্শ গ্রহণ করলেন, খন্দক খনন করা হলো। এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর সিরাত যদি আমরা দেখি, প্রতিটি কাজেই পরামর্শবিহীন আমরা কিছুই পাই না। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর জীবনের আদত ছিল, লাউ হাদাসাহু আমরুন, যদি কোনো বিষয় যদি চলে আসে, ওই বিষয়ের সমাধান তিনি কিতাবুল্লাহতে তালাশ করতেন। যদি কিতাবুল্লাহতে পেয়ে যেতেন, কদা বিহি, কিতাবুল্লাহর মতো ফয়সালা দিয়ে দিতেন। আর যদি দেখা যাচ্ছে কিতাবুল্লাহতে নাই, তিনি তার ফয়সালা সুন্নাতে রাসূলুল্লাহকে তালাশ করতেন, রাসূলের হাদিসের সম্ভারে করে তার কোনো সমাধান পাওয়া যায় কিনা। ওইখানে যদি পেতেন,
ওই সুন্নাত রাসূলুল্লাহ, রাসূলের আদর্শ মোতাবেক ফয়সালা দিতেন। আর নিজ তল্লাশি মোতাবেক কিতাবুল্লাহকেও পাচ্ছেন না, রাসূলের হাদিসও পাচ্ছেন না, তখন তিনি আকাবির সাহাবা যারা ছিলেন তাদের কাছে জিজ্ঞেস করতেন, তোমাদের কাছে কোনো হাদিস জানা আছে কিনা? যদি তারা বলতেন কোনো হাদিস জানা আছে, ওই মোতাবেক ফয়সালা করতেন। আর যদি দেখা যেত কারো কাছে কোনো হাদিসও জানা নাই, কিচ্ছু জানা নাই, সরাসরি কোনো আদেশ কোরআন হাদিসে নাই, তখন তিনি সাহাবায়ে কেরামদের মধ্যে যারা আকাবির সাহাবা ছিলেন তাদেরকে নিয়ে, সাহাবায়ে কেরামদের মধ্যে যারা সবচেয়ে বড় ফকিহ ছিলেন তাদেরকে নিয়ে পরামর্শ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা একটু বুদ্ধিমান ছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে, তাদেরকে সবসময় পাশে পাশে রাখতেন যাতে যে কোনো বিষয়ে পরামর্শ করা যায়। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মানুষ তিন প্রকার, কামিলুন, নিসফু কামিলুন, ওয়া জাহিলুন কামিলুন। এটা হচ্ছে কি পরিপূর্ণ বিবেকবান, আকিল কামিল। এরা হচ্ছে তারাই মান রাযাকাহুল্লাহু রা'য়ান সাদীদান ওয়া ইশাওয়িরু, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সঠিক রায় দিয়েছেন, তা সত্ত্বেও সে তার উপর নির্ভর না করে অন্যদের সাথে পরামর্শ করে। নিজের সঠিক রায় থাকা সত্ত্বেও অন্যদের সাথে পরামর্শ করে। দুই নম্বর হচ্ছে কি, তারা যাদেরকে আধা বিবেকবান বলা যায়, পুরো বিবেকবান নয়, তারা হচ্ছে নিজের বুদ্ধিমত্তা আছে ঠিক আছে, তা নিয়ে চলে, কিন্তু অন্যদের সাথে কোনো পরামর্শ করে। এরা হচ্ছে আধা বিবেকবান, তাদের কাছে অর্ধেক ঠিক হবে আর অর্ধেক ঠিক হবে। আর কতগুলো হচ্ছে কি জাহেলে কামেল, ওরা হচ্ছে তারা নিজের কোনো শুভ বুদ্ধিও নাই, নিজেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তেমন কোন রায়ে সাদীদ সঠিক বুদ্ধিও দান করেন নাই, আবার পরামর্শ করেন। এরা হচ্ছে জাহেলে কামেল। তাহলে আমরা বুঝতে পারলাম প্রিয় নবী আলাইহিস সালামের সিরাত এবং সাহাবায়ে কেরামের সিরাতের আলোকে অবশ্যই অবশ্যই আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে পরামর্শ করণীয়। এবার আসুন পরামর্শ আমরা কার সাথে করব? পরামর্শ যার সাথে করব তার একটা গুণ থাকতে হবে, যে বিষয়ে পরামর্শ করা হচ্ছে ওই বিষয়ে তার পূর্ণ পারদর্শিতা থাকতে হবে। যেমন আপনি পরামর্শ করলেন আমি কিভাবে লেখা শিখবো, এটা তার সাথে করতে হবে যার লেখা সুন্দর। যে লেখার আলিফে লিখতে জানে না তার সাথে কি লেখা সুন্দরের পরামর্শ করবে? আপনি পরামর্শ করতে হচ্ছেন কিভাবে আপনি ইলমুল ফিকহের মধ্যে বিদগ্ধতা অর্জন করবেন। যার ইলমুল ফিকহের ফায়ে জানে না তার সাথে কি পরামর্শ করবেন? আপনি ভাবছেন আমি কিভাবে দিনদার হব, যে নিজে 5 ওয়াক্ত নামাজে পড়ে না তার সাথে কি পরামর্শ করেন? তাহলে যার সাথে পরামর্শ করতে যাচ্ছেন ওই বিষয়ে তার পূর্ণ পারদর্শিতা থাকতে হবে। আল্লামা তাকি উসমানী দাওয়াত বারাকাতুহুম বলেন, আমার কাছে অনেকে চিঠি লিখে লিখে পাঠায়, হুজুর আমার এই রোগ আছে, আমি কিভাবে চিকিৎসা করবো? হুজুর বলেন আমার মেজাজটাই খারাপ হয়ে যায়, আমি কি ডাক্তার নাকি আমার সাথে এই বিষয়ে পরামর্শ করতে যাচ্ছ? এটা ডাক্তারের সাথে পরামর্শ করবো, আমি কিভাবে করব? উনি বলেন আবার অনেকে আমার কাছে লেখে লেখে পাঠায়, হুজুর আমি এই স্বপ্ন দেখেছি, তার ব্যাখ্যা কি হবে? উনি বলেন আমি তো স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বড় বেশি জ্ঞানী নয়, আমার সাবজেক্ট হলো হাদিস এবং ফিকহ। এই বাইরে কেন তোমরা আমার সাথে পরামর্শ করো? এই বিষয়ে যারা পারদর্শী তাদের কাছে চিঠি লেখো। তাহলে পরামর্শের ক্ষেত্রে যার সাথে পরামর্শ করতে যাচ্ছি ঠিক ওই বিষয়ে তার পারদর্শিতা থাকতে হবে, এছাড়া কোনো পরামর্শ হয় না। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ থাকতে হবে তার আল মুস্তাশার মুক্তামানুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে যার কাছে 1 নম্বর গুণ হচ্ছে কি, যার কাছে পরামর্শ চাওয়া হচ্ছে ওই বিষয়ে সে জ্ঞানী হতে হবে। সুতরাং ইলম শরীয়তের বিষয়ে আমি দিনদার কিভাবে হব, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কিভাবে পাবো, এই সম্পর্কে উলামায়ে কেরামের চেয়ে রুয়ে জমিন আর বেশি বড় জ্ঞানী আর কেউ নাই। সুতরাং আল্লাহকে পেতে হলে, আল্লাহর দরজা পর্যন্ত পৌঁছাতে হলে উলামায়ে কেরামকে পাশ কেটে অন্য কারো পরামর্শ নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে।
যেমন ডাক্তারবিহীন ক্লিনিক হয় না, উলামায়ে কেরামবিহীন দিন হয় না। আজকে যে আমাদের গণতন্ত্র, সবার পরামর্শ নেওয়া হচ্ছে, জালিফে বুঝে না, বাড়ি বুঝে না, সবাই ভোট দিচ্ছে। এই কারণে ভোট মানে হচ্ছে একটা পরামর্শ, অমুক ভালো হবে, এটা পরামর্শ। এই কারণে গণতন্ত্রের মাধ্যমে জীবনও শান্তি আসবে না। ইসলাম সমর্থন করে সৌরতন্ত্রকে। তারপরে আমরা উপায় হয়ে কি করবো? আর নাই মামার চেয়ে কানা মামা ভালো হিসাবে এখন আমি চাইলে তো ইসলামী সৌরতন্ত্র পাবো না, তার মধ্যে যে তুলনামূলক যে ইসলামী তাকে দেওয়া, নাই মামার চেয়ে কানা মামা হিসাবে দিলের মধ্যে নিয়ত রাখতে হবে ইসলামী আইন ব্যতীত কোনো সময় এই সমাজে শান্তি আসতে পারে না। কারণ পরামর্শ আহার হতে হবে, যার কাছে পরামর্শ চাওয়া হচ্ছে সে আগে সরাসরি এই জানে সে কি পরামর্শ দেবে। একজন আল্লামা আহমদ শফী সাহেবের গুটের যে ইমাম, এ সরাসরি লিখতে পারে না, তার গুটের সেই ইমাম, এখানে কি শান্তি আসবে? 2 নম্বর গুণ হচ্ছে কি, আল মুস্তাশার মুক্তামানুন, যার কাছে পরামর্শ চাওয়া হচ্ছে তাকে আমানতদারির সাথে পরামর্শ দিতে হবে। আমানত পরামর্শ দেওয়ার সময় এদিকে চিন্তা করবে না আমি কোনো পরামর্শ দিলে কোনো নারাজ হয়ে যাবেন। আবার যেমন একজন এসেছে, হুজুর আল্লাহ তাকে ইসমাইল দামত বরকাতুম, আমার কাছে অনেকে আসে, আমি একটু লেখালেখি করতে চাচ্ছি। হুজুর বলল তোর দ্বারা এটা হবে না, তোর ফিতরতের ভিতর লেখালেখি এটা নাই। বাহ্যিক ভাবে সে গুসা হয়ে যায়, গুসা হলো হ, তোর বাহ্যিক গুসার দিকে দেখার আমার কোনো সুযোগ নাই। অনেকে আসে, হুজুর আমি রাজনীতি করতে চাচ্ছি, তোর দ্বারা রাজনীতি হবে না, তুই আরেকটা করবই। অনেকে বলে আমি ব্যবসা করতে চাচ্ছি, তোর ভিতর ব্যবসায়ী মেজাজে নেই, তুই কিভাবে ব্যবসা করবি? সে বাহ্যিক ভাবে গুসা হলেও হোক এদিকে দেখা যাবে না। আল মুস্তাশার মুক্তামানুন, সে খুশি হোক আর না হোক সঠিক কথা তাকে বলে দিতে হবে। এবং নিজের কোন আগ্রাজ নিয়ে পরামর্শ দেওয়া যাবে না, অন্য কোন শর্ত নিয়ে তাকে পরামর্শ দেওয়া যাবে না, একমাত্র তার হিতাকাঙ্ক্ষিতা দেখে পরামর্শ দিতে হবে। এখান থেকে আল্লামা তাকে ইসমাইল দামত বরকাতুহ বলেছেন, কোন ছাত্র একটা মাদ্রাসায় পড়েছে, সে যাচ্ছে অন্য একটা মাদ্রাসায় যাবে। একজন হিতাকাঙ্ক্ষী উস্তাদ যদি হয়ে থাকেন, বাস্তবেই তার জন্য অন্য কোথাও যদি ভালো হয়ে থাকে, তাকে সেই পরামর্শই দিতে হবে। আর যদি দেখে যাচ্ছে নয়, ছাত্র এমনি বুঝছে যে, সে এমনি তার মনে হচ্ছে যে এখানে কোনো তার ফায়দা হবে না, বাস্তব ফায়দা হচ্ছে কি সে বর্তমান যেখানে সেখানেই ফায়দা হবে, সে যতই গুসা হোক তাকে ওই পরামর্শটাই দিবেন যেটা তার জন্য কল্যাণকর হবে। 3 নম্বর গুণ হচ্ছে কি, পরামর্শক যিনি হবেন, পরামর্শ যিনি নিতে এসেছেন তার রাজ, তার গোপনীয়তা রক্ষা করতে হবে। সে তার একটা ব্যক্তিগত বিষয় নিয়ে আপনার কাছে পরামর্শ করতে এসেছে, হুজুর আমার এই রোগ আছে, আমার এই দোষ আছে, এই কথাটা আমি সবাইকে বলে বেড়ালাম, তার রাজ ফাঁস করে দিলাম, কিয়ামতের ময়দানে আপনি খেয়ানতকারীর কাতারে আপনাকে উঠতে হবে। এই 3টা গুণ যার ভিতর থাকবে তার কাছে আমরা পরামর্শের জন্য যাব। উলামায়ে কেরাম, তালেবানে ইলম যারা আছি, আমাদের জিন্দেগিতে সবচেয়ে বড় বিষয় হলো ইলম অন্বেষণ করে, তার চেয়ে গুনাহ কোনো বড় বিষয় নেই। যেখানে যে কোনো বিষয়ে পরামর্শ করতে হচ্ছে, আমি কিভাবে লেখাপড়া করবো, আমার কোনো তালিমি মুরব্বী নাই, আমি কিভাবে লেখাপড়া করবো, আমার কোনো পরামর্শক নাই, গরু ছাড়া গরুর মতো যেদিকে ইচ্ছা সেদিকে যাচ্ছি। আপনি পথ চলতে পারবেন, গন্তব্য পৌঁছাইতে সহজ না। আপনার এই কি বইটা দেখলাম না ভালো মনে হবে, এই বইটা পড়বো কিনা, এটা অনেক চমকপ্রদ, এটা ভালো মনে হবে, এটাই পড়া শুরু করে দিয়েছেন। অথচ আপনার এখন তোমার এই বইটা পড়ার সময় না। অনেকে এখন বাংলা শুরু করে দিচ্ছে, সে এখন হাফতম শেষ হবে, আর কি বাংলা পড়ার সময় হয়েছে? তাহলে তালেবানে ইলমের জিন্দেগির জন্য একজন পরামর্শক, তালিমি মুরব্বির কোনো বিকল্প নাই। এ সংক্রান্ত আরেকটা কথা হচ্ছে, পরামর্শক যিনি হবেন তিনি তার 3টা গুণকে সামনে রেখে তিনি আহাল হবেন। আল মুস্তাশার মুক্তামানুন, একথা সামনে রেখে পরামর্শ দিবেন, তার রাজকে ফাঁস করবেন না। আর পরামর্শ দেওয়ার পরে যে পরামর্শ গ্রহণ করেছে তার জন্য তার পরামর্শ মানা জরুরি নয়, সে মানতেও পারে নাও মানতে পারে। সুতরাং কোথাও যদি তার পরামর্শ না মানে গুসা হওয়ার কোনো অধিকার নাই। হযরত বরিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে যখন আযাদ হয়ে গেল, ইসলামী নিয়ম অনুযায়ী একটা নিয়ম হচ্ছে কি, ইয়ার ইতক আছে,
অর্থাৎ তার স্বামী যদি গোলাম বা আজাদ যাই হোক না কেন, সে খিয়ার ইতকের আলোকে নিজেকে স্বামী থেকে পৃথক করতে পারে। সে আজাদ হওয়ার পরে তার স্বামী ছিল মুগীস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে খিয়ার ইতকের ভিত্তিতে নিজের নেকাকে ভেঙে ফেলেছেন। হযরত মুগীস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বেশি মহব্বত করতেন বরিরাকে, কিন্তু বরিরা স্বামীকে দেখতে পারেননি। মুগীস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের দরবারে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ একটু সুপারিশ করেন না যাতে নেকাটা বরিরা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরিরাকে ডাকলেন, হে বরিরা, তুমি একটু নেকাটা রাখো না বলে।